গুড আফটারনুন। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার অন্যান্য ভ্লগগুলোর থেকে আজকের ভ্লগটা একটুখানি অন্যরকম। আজকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেখানেই যাব। তার জন্য রেডি হয়ে পড়েছি, আর সেখানে গিয়ে কিভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদেরকে এই ভ্লগের মধ্যে শেয়ার করব। অস্ট্রেলিয়ায় আসার পরে বেশ কয়েকটা বার্থডে পার্টির ইনভিটেশন আমরা অ্যাটেন্ড করেছি, তবে এখানকার সেলিব্রেশন করার টেকনিকটা বেশ কিছুটা আলাদা। তো তাই ভাবলাম আজকে যখন বার্থডে পার্টিতে যাচ্ছি, ছোট্ট করে একটা ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করি। বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমরা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি তো ফুললি রেডি, আর এখানে শুভও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো, খুব একটা বেশি ডিস্টেন্স নয়, ট্রাম ধরবো জাস্ট বাড়ির সামনে থেকে, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো চলো, এখানে বার্থডে পার্টি কীভাবে সেলিব্রেট করা হয় আর আমরা কিভাবে সেটা এনজয় করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন বিকেল 4টে বাজে, আর আমাদের পার্টিও আজকে 4টে থেকেই শুরু হওয়ার কথা। তো আমরা একটু লেট হয়ে গেছি। যাই হোক, খুব একটা বেশি ডিস্টেন্স নয়, সামনে থেকেই ট্রাম নেব, আর ট্রাম নিয়ে 2-3টে স্টপ 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। লাস্ট ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম এখন মেলবার্নে ঠান্ডা চলছে, তো এখন মোটামুটি শীতকালের শেষের দিকে চলে এসেছি, আর 1-1.5 মাসের মধ্যেই শীত পুরোপুরি চলে যাবে। তবে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তবে রোদ থাকলেও কনকনে ঠান্ডা হাওয়া কিন্তু চলছেই। আর 2 মিনিটের মধ্যেই ট্রাম দেখাচ্ছে। যাই হোক, ট্রাম এসে পড়েছে, যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ অলরেডি 4টে বেজে গেছে। আর এখানে কিন্তু সব কিছু খুব টাইম মাফিক হয়। এখন এই যেই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি প্রত্যেক দিন সকালে, ঠিক এই রাস্তা ধরেই কিন্তু আমরা জিমে যাই। যেরকম তোমাদেরকে বললাম আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে, তবে কার বার্থডেতে যাচ্ছি সেটাই বলা হয়নি। তো আমরা আজকে যাচ্ছি আমাদের এখানকারই এক বন্ধুর মেয়ের জন্মদিনে। 2-3 দিন আগেই পুচকেটার জন্মদিন গেছে, তবে যেহেতু উইকের মাঝখানে ওর জন্মদিনটা পড়েছিল, তাই জন্য ঠিকভাবে সেলিব্রেট করা হয়নি তখন। তাই উইকেন্ডে স্যাটারডেতে ওর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট পৌঁছেই গেছি, আর জাস্ট কয়েক পা হাঁটা, তারপরেই আমরা পৌঁছে যাব। আমরা এখানে সামনে একটা ক্যাফেতে অনুষ্ঠানটা করছি। তো এখানে এরকম মানে ক্যাফেগুলো যে ক্যাফেগুলো চলে সেগুলোই সন্ধ্যাবেলা ভাড়া দিয়ে দেয় ওরা যে কোনো অনুষ্ঠানের জন্য। এরকমই ভাড়া নিয়েছে, জাস্ট মেনুটা রেন্ট করেছে। তো এটা আজকে 2 ঘন্টার জন্যই ওরা বুক করেছে, আর এর মধ্যেই অনুষ্ঠানটা হবে। তো আমাদের ওখানে যেরকম ব্যানকোয়েট হল বা এই টাইপের জিনিসগুলো থাকে, তো এখানে খুব একটা এরকম দেখা যায় না। মোটামুটি ক্যাফে বা রেস্টুরেন্টগুলোরই কোনো একটা ফ্লোরে ওরা রেন্ট দেয়, তো সেরকমভাবেই বুক করে নিতে হয়, আর যার যেরকম পার্টি আছে সেটা সেইভাবে সেলিব্রেট করা হয়। তো যেরকম বললাম, এখানে ছোটোখাটো অনুষ্ঠান সেলিব্রেশন করা হয় এরকম রেস্টুরেন্ট বা ক্যাফের কোনো একটা ফ্লোর বুক করে নিয়ে। তো আজকের জন্মদিনটাও ঠিক সেরকমই একটা ক্যাফে বুক করা হয়েছে, আর সেটা রেন্ট করা হয়েছে জাস্ট 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যেই পুরো অনুষ্ঠান আজকে কিন্তু কমপ্লিট করতে হবে। ছোট্ট একটা ক্যাফে, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিচের দিকটা তো খুব ভালোই লাগলো। চলো ওপরটায় ঘুরে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই কিরকম সাজানো হয়েছে। এই ক্যাফেটার মধ্যে 2টো ফ্লোর আছে, তবে উপরের ফ্লোরটাকে 2টো সেকশনে ভাগ করা রয়েছে। সামনের এই রুমটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে। এখানেই কিন্তু হবে কেক কাটিং, আর সাথে রয়েছে প্রচুর চেয়ার, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বড়রাও বসতে পারবে। আর সাথে ছোট ছোট টেবিল রাখা আছে, যেখানে বসে বাচ্চারা খাওয়া দাওয়া করবে। মোটামুটি সবাই এসেই পড়েছে। এইবার আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে কেক কাটিং। Happy birthday to you. Happy birthday, dear Urvi. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, dear Urvi. Happy birthday. খুব সুন্দরভাবে কেক কাটা হয়ে গেল, আর এখন সব বাচ্চাদেরকে একসাথে বসানো হয়েছে ছোট্ট একটু স্ন্যাক্সের জন্য।
বাচ্চাদের স্ন্যাক্সে ফ্রাইস, জুস, কেক, পাস্তা এরকম আরও নানান ধরনের খাবার রয়েছে। বাচ্চাদের সাথে বাবা মারাও বসেছে ওদেরকে হেল্প করার জন্য। সব বাচ্চারা একসাথে বসে বসে খাচ্ছে আর সাথে খুব মজাও করছে। বাচ্চারা এদিকে যতক্ষণ খাওয়া দাওয়া করছে, চলো তোমাদেরকে নিচ থেকে একটু ঘুরিয়ে আনি পুরো জায়গাটা কিরকম। যেহেতু আজকে বাচ্চার জন্মদিন, তাই জন্য স্পেশালি এই জায়গাটা বুক করা হয়েছে। আর এই পুরো ক্যাফেটা বাচ্চাদের পছন্দসই নানা ধরনের খেলনা, গেমস দিয়ে সাজানো রয়েছে। ওরা স্পেশালি আজকে এই ক্যাফেটা বুক করেছে যাতে সবকটা বাচ্চা ভালোভাবে খেলতে পারে, বার্থডেটাকে খুব সুন্দর করে এনজয় করতে পারে আর এই 2 ঘন্টা সময় খুব ভালোভাবে স্পেন্ড করতে পারে। কলকাতাতে আমি দেখেছি বেশ কিছু শপিং মলে কিছু কিছু প্লে জোন আছে যেখানে গিয়ে বাচ্চারা এই রকম ধরনের গাড়ি বা খেলনা বা এই রকম প্লে সেট পায়। কলকাতায় তবে এরকম কোনো ক্যাফে আছে কিনা আমি জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এখানে আসার পরে এই ফার্স্ট টাইম আমি এই ক্যাফেটাতে আসলাম, এই ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এখানকার। বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু থেমে নেই, বাচ্চাদের সাথে একসাথে মজা করছি, প্রচণ্ড আনন্দ করছি। ছোট ছোট জিনিসপত্র দেখে আমাদেরও খুব ভালো লাগছে। চলো একবার ওই দিক থেকে দেখাই কি কি খাবার দাবার আজকে রয়েছে। প্রথমেই রয়েছে দই বড়া, তারপরে রয়েছে পাওভাজি, তার সাথে রয়েছে ধোকলা, আর সাথে নাচোস, সাথে ডিপ রয়েছে, আর অবশ্যই বার্থডে কেক আর জুসেস তো রয়েছেই। বাচ্চাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, এখন ওরা আবার চলে এসেছে এখানে খেলাধুলো করার জন্য। আর এদিকে বড়দের খাবার যেহেতু সার্ভ করে দেওয়া রয়েছে, তো বড়রাও আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করবে। এই হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল, ওর নাম হলো উর্ভি। ও খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে এখন খেলাধুলো করার জন্য। আর আমাদের সবার কাছে একবার করে আসছে আর একটু একটু করে খেলাধুলো করছে। এখানে একটা দিকে যেরকম কিচেন সেট করা রয়েছে, আবার ঠিক অপোজিট দিকে রয়েছে মেকআপের সেট। বড়দের মেকআপের সমস্ত জিনিস অবিকল একই রকমভাবে বাচ্চাদের খেলনার আকারে কিন্তু এখানে রয়েছে। লিপস্টিক, নেল পালিশ থেকে শুরু করে মেকআপ ব্রাশ, ড্রেসিং টেবিল, আয়না, চিরুনি কোনো কিছুই কিন্তু বাদ নেই এখানে। আর এই সমস্ত কিছু একসাথে পেয়ে বাচ্চারা কিন্তু প্রচণ্ড খুশি, ওরা কিন্তু নিজেদের মতো করে খেলছে আর সাথে খুব আনন্দ করছে। আর এখানে বার্থডে গার্ল বেশ কিছুক্ষণ ধরে আমার কাছে এসে বসেছে আর ও আমাকে একটা একটা করে দেখাচ্ছে যে এখানে কি কি রাখা আছে, কি কি কালারের লিপস্টিক আছে, কি কি কালারের আইশ্যাডো আছে, আর কোনটা কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, কিছুক্ষণ আমার সাথে খেলার পরে ওর এখন মনে হয়েছে যে কিচেনের দিকে যাবে। তো চলো ওর পিছু পিছু আমিও যাই আর তোমাদেরকেও দেখাই যে আজকে এখানে কিচেনের মধ্যে কি কি রয়েছে। এই দিকটা হচ্ছে কিচেন সেট, আর কিচেনের সাথেই কিন্তু রয়েছে মার্কেট। তো মার্কেটের মধ্যে আলাদা আলাদা করে সেগ্রিগেট করা রয়েছে প্রত্যেকটা সেকশন, সাথে প্রচুর রকমের ভেজিটেবলস রয়েছে যেগুলো একদম অবিকল সত্যিকারের ভেজিটেবলসের মতো দেখতে। আর ঠিক ওই দিকটাতেই সামনে বাচ্চাদের জন্য রয়েছে কুকিং আর বেকিং সেকশন, যেখানে অন্যান্য বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে কুকিং করছে আর সাথে কেক বেক করছে, কুকিজ বেক করছে। সব বাচ্চারা আজকে এখানে এসে খুব খুশি, আর সাথে বাবা মারাও খেলছে। বাবা মারাও আজকে কিন্তু খুব খুশি বাচ্চাদেরকে এইভাবে সুন্দর করে এরকম খেলায় এঙ্গেজ করতে পেরে। ওদিকে বাচ্চারা যখন প্রচণ্ড খেলাধুলায় আনন্দ করছে, আমি চলে আসলাম একটুখানি খাওয়া দাওয়ার জন্য। তো প্রথমেই তুলে নিলাম কেক, আর আজকে রয়েছে কিন্তু 2 রকম ফ্লেভারের কেক, ব্লুবেরি আর চকলেট। তো আমার ফেভারিট চকলেট কেকটা অবশ্যই নিলাম, সাথে ব্লুবেরি কেকটা একটু টেস্ট করব, সাথে সব রকম খাবারই একটু একটু নিয়ে নিলাম। দই বড়াটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল, সাথে যে পাওভাজিটা আছে সেটারও কিন্তু তুলনা নেই। আর এই সমস্ত যা খাবার দাবার রয়েছে সেই সমস্ত কিন্তু আমার ওই বন্ধু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে এখানে।
শুধুমাত্র খাবার দাবারই না, বার্থডে উপলক্ষে যে কেকটা কাট করা হয়েছে সেই বার্থডে কেকটাও কিন্তু আমার বন্ধু নিজের হাতে বানিয়েছে। ও যেহেতু খুব ভালো কেক বানায়, তাই জন্য নিজের মেয়ের জন্মদিনের কেকটা একটু বেশি স্পেশাল করার জন্য মা নিজের হাতেই বানিয়েছে। ওর বানানো কেকগুলো কিন্তু সবসময়ই খুব ভালো হয়, এমনকি আমার জন্মদিনের কেকটাও কিন্তু ওরই হাতের বানানো ছিল। যাই হোক, আজকে 2 রকম কেক ও বানিয়েছিল, ব্লুবেরি আর চকলেট, আর দুটো কেকই কিন্তু খুবই ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এদিকে চলে এসেছি, আর এদিকে যেখানে বাচ্চারা খেলাধুলো করছে এখানে কিন্তু সবজির সাথে সাথে ফিশ, প্রনস, ক্র্যাব এই সমস্ত খেলনার মাধ্যমে রাখা রয়েছে। এগুলো সবই রাবার আর প্লাস্টিকের। আর এখানে রাখা আছে একটা ফ্রিজ, সাথে কিচেনের ভেতরে ছোট ছোট কাভার্ড করা রয়েছে। তো আমরা দুজনেও একটু দেখছি যে ওদের কিচেন সেটটা কীরকমভাবে সাজানো রয়েছে। যাই হোক, এখানে বাচ্চারা প্রচণ্ড ব্যস্ত ওদের রান্নাবান্না নিয়ে, আর ওদিকে বাবা মারা একটু খাওয়া দাওয়া করছে। বাচ্চারা আজকে বাবা মাদেরকে কিন্তু একেবারেই ভুলে গেছে, নিজেদের মধ্যেই খেলতে ব্যস্ত। আমার এই যেই বন্ধুকে এখন তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু পিওর ভেজিটেরিয়ান, আর শুভক্তি ওর সাথে মজা করছে ক্র্যাব আর প্রনস নিয়ে। বেশ অনেকটা সময় কেটে গেছে, আর মোটামুটি আধ ঘন্টা সময় বাকি, আর বাচ্চারাও কিন্তু খুব মজা করছে। যাই হোক, এখানে সেটের সাইডে বেশ অনেক রকম বাচ্চাদের কস্টিউম রাখা আছে, আর বিভিন্ন সাইজেরও কস্টিউম রাখা রয়েছে। তো সবাই মিলে প্ল্যান করা হচ্ছে যে বাচ্চাদের দিয়ে একটা ফ্যান্সি ড্রেস প্রোগ্রাম করানো যায় নাকি। তো সেইটার জন্যই বাবা মারা এসে ব্যস্ত হয়ে গেছে যে কার বাচ্চাকে কে কীরকমভাবে সাজাবে। এখন সব বাচ্চারাও এদিকে এসে পড়েছে, আর সবাই খুব এক্সাইটেড যে কে কীভাবে সাজবে, কে কী ড্রেস পরবে। আর কয়েকজন বাচ্চা কিন্তু এখন রেডিও হয়ে গেছে। তো যে যার নিজের পছন্দ মতো কস্টিউম পরে নিয়েছে। এবার ওদের একটা র্যাম্প ওয়াক হবে। কিছু বাচ্চা তাদের পছন্দের সুপার হিরোদের কস্টিউম পরেছে, কিছু বাচ্চা আবার নিজের পছন্দ মতো ফেয়ারি প্রিন্সেস ড্রেস পরেছে। সবাই নিজের পছন্দের ড্রেস পেয়ে সুন্দর করে সেজে নিয়েছে। আর কেউ কেউ আছে যারা কিন্তু ড্রেস পরতে রাজি নয়, তারা কিন্তু ওখানে স্লাইডের ওপরেই ব্যস্ত নিজেদের মতো খেলতে। যাই হোক, সব বাচ্চাদের একসঙ্গে একটা জায়গায় করাটা একটু টাফ ব্যাপার। বড়রা চেষ্টাও চালিয়ে যাচ্ছে, দেখা যাক কতক্ষণে ওদেরকে একটা কিউতে দাঁড় করানো যায় আর র্যাম্প ওয়াক আদৌ করানো যায় কিনা। যাই হোক, অ্যাটলিস্ট সবাইকে ধরে বেঁধে আনা গেছে, আর চেষ্টা চালানো যাচ্ছে কোনো রকমভাবে বাবা মাদেরকেও সাথে হাঁটতে হচ্ছে, আর সবাই বেশ মজা করছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমাদের ভালোই কাটছে বাচ্চাদের সাথে। দেখতে দেখতে 2 ঘন্টার সময় কিভাবে চলে গেল আজকে বোঝাই গেল না। যাই হোক, অলমোস্ট 6টা বাজে, এখন আমাদেরকেও বেরোতে হবে। তবে বেরোনোর আগেই উপরি বাড়তি পাওনা হিসাবে পেয়ে গেলাম বাচ্চাদের মতো আমরাও রিটার্ন গিফট। তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি রিটার্ন গিফটে কী পেলাম। তো এখন সমস্ত কিছু র্যাপ আপ করাও হয়ে গেছে। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, ও কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তো আমাদের বার্থডে পার্টি এখন শেষ, ব্যাস এই বেরোলাম, আর এবার ফিরবো বাড়ি। বার্থডে পার্টি শেষ করে জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, আর সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে পুরো দিনটা খুব ভালো গেল। বার্থডে পার্টি খুব ভালোভাবে এনজয় করলাম বাচ্চাদের সাথে। তবে লাস্টে যে কথাটা না বললেই নয়, খুশবু আর মহেশ ভাইয়াকে আমাদের তরফ থেকে সত্যি অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা পার্টি থ্রো করার জন্য। যাই হোক, ব্লগটাও আজকে এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। গুড নাইট।